ইগনোর করা মানুষটা ছটপট করবে। একবার এই আমল করে দেখতে পারেন। প্রিয় ভাই, কেউ যদি আপনাকে ইগনোর করে, মানে অবহেলা করে, তো প্রথম আমি যে আমলের কথা বলবো, যদি কেউ আপনাকে কি করছে, ইগনোর করছে, চাইছে না, তো হতাশ হবেন না ভাই, হতাশ বা নিরাশ হবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কি করবেন? শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। আর যে কাজটি করবেন সেটি হলো, হয়তো আপনি মনে করছেন যে এই মানুষটাকে আমার খুব প্রয়োজন, কিন্তু ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা হলো, যে চাইছে না না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। যদি দোয়া আপনার কবুল হয়ে যায়, সেটা যদি আপনার জন্য কল্যাণ হয়, কল্যাণ মানে জানেন, মানে আপনি হয়তো ভালো ভাবছেন, কিন্তু উল্টাটা হচ্ছে। আল্লাহর ফয়সালা এটা মানতে হবে। কিভাবে মানবেন? আপনি বলবেন যে আল্লাহ, সে লোকটা আমাকে অবহেলা বা ইগনোর করছে, যদি তার ভালোবাসা, তার কাছে আসা যদি আমার কাজে লাগে, তাহলে ফিরিয়ে দাও। আর যদি অকল্যাণ হয়, ভালো না হয়, তাহলে তুমি দিও না। তো যেটা ভালো হয় ওই জিনিস, ওয়ালাইকুম আসসালাম, তো যেটা ভালো হয় ওই জিনিসটাই আমাকে দাও। তো কোনো কোনো জিনিস মানুষ হয়তো আমরা মনে মনে চাই যে কাউকে বশ করা বা কাউকে ফিরে পাওয়া, কিন্তু না, অনেক অনেক সময়তে আপনাকে বাস্তবটা মেনে নিতে হবে, নিজের ওজনটাও বুঝতে হবে। দোয়া সূরা বলে নির্দিষ্ট কোনো নাই যে কাউকে এই দোয়া পাঠ করলে কাছে চলে আসবে। তবে এতটুকু নির্দিষ্ট কোনো দোয়া নাই। হাত উঠিয়ে দোয়া করতে পারেন, নেক উদ্দেশ্য, নেক নিয়তেও চাইতে পারেন। কিন্তু সমস্যা হলো একটাই, যখন আপনার দোয়া কবুল হবে তখন আপনি পাবেন। স্বামী হোক, স্ত্রী হোক, বন্ধু হোক, যে কেউ হোক, যদি আপনাকে ইগনোর করে, তাহলে আপনি দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠিয়ে। যদি আপনার জন্যে সেটা ভালো হয়, ইনশাল্লাহ পাবেন। না ভালো হয়, মনকে খারাপ করবেন না। কেন জানেন? দুনিয়াতে কেউ স্বার্থ ছাড়া যতক্ষণ পর্যন্ত আপনাকে ব্যবহার করতে পারবে, ততক্ষণই মনে রাখে। যখন আপনাকে পারবে না, তখন কিন্তু দূরে সরে যায়। তো একবার এই আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।